আজকে ডিম সাগর অনেক মানুষ। সবার কি হালচাল? আশা করছি ভালো আছো। তো হাঁটতে বেরিয়েছিলাম, যাওয়ার পথও দেখেছি, আসার পথও দেখি আজকে প্রচণ্ড ভিড়, অনেক ধরনের সবজি এসেছিলো। তো যারা কিছু কেনাকাটা করে নিই, বাড়িতে এসে ফ্রেশ হয়ে পুজোটা দিয়ে দিলাম আজকে তার আগে আগে পুজোটা দিয়ে বাকি কাজগুলো সারছিলাম। এখানে গুঁড়ো মাছ নিয়েছে, এটা আমার শাশুড়ি মা রান্না করবে, আমি রান্না করছি চিকেন। আর কালকের অনেক সবজি তরকারি রয়ে গিয়েছিলো, যার জন্য আজকে আর বেশি কিছু করা হয়নি। তো এখানে মাংসগুলোকে ধুয়ে ভালো করে যা যা মশলাপাতি লাগে, পেঁয়াজ, রসুন, আদা বাটা সব কিছু একসাথে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আর ওই সাইডে একটু শাক করেছিলাম, শাকের রেসিপি অবশ্যই তোমরা মনে দেখেছো, যদি না দেখে থাকো অবশ্যই দেখবে আর কমেন্টে জানাবে তোমরা কে কীভাবে রান্না করো মূলোর শাক। তো এখানে ভালো করে মেখে হাতের মাখার উপরই এটা টেস্ট। আর বিশেষ করে এভাবে একবার তোমরা যদি না খেয়ে থাকো, মেখে ভালো করে ম্যারিনেট করে রেখে খেয়ে দেখো, ওটার স্বাদ একটু অন্যরকম ধরনের, অন্য লেভেলের হয়। আর যদি একটু টক দই দেওয়া যায় তো তাহলে তো কি বলবো, দুর্দান্ত। তো এখানে ভাত হয়ে যাচ্ছে। আর এই সাইডে মাংসের জন্য আজকে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আমার না গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটা রান্না করতে বেশি ভালো লাগে, একটা এনহ্যান্স ফ্লেভার বেরোয়, যার জন্য পুরো ঘরটা একদম গরম মশলায় ভরে যায়। তোমরা কীভাবে আমার চিকেন রান্না করো অবশ্যই আমাকে জানাবে। আমি প্রথমে চিকেনটাকে হাই স্টিমে দিয়ে জলটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করি। তারপর যখন জলটা বেরিয়ে একটু টান টান ভাব হয়ে যায়, তখন স্টিমটাকে লো করে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করি। তো এক একজনের এক এক রকম প্রসেস। আমি পেস্টের মধ্যে অলরেডি একটা টমেটো দিয়েছিলাম, আর এখানে সৌন্দর্যতার জন্য আর একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি, দেখতে সুন্দর দেখায়। তো এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, কারণ ঝালটা অনেক কম দিয়েছে, আমার বাচ্চারা খেতে পারে না, আমার ভাগ্নি আর আমার ছেলে, ওরা ঝাল এখন একদমই খেতে পারে না। আমার ছেলে তো আগে থেকেই পারে না। আর ধনেপাতা দিয়ে আমার বর মশাই খুব পছন্দ করে, তাই ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। লাস্টে একটু গরম মশলাও দেবো, মিট মশলাও দিতে পারো। তা আমি বেশি মশলাদার করবো না, হয় ধনেপাতার ফ্লেভারটা চলে যাবে। তো এদিকে রান্না করতে করতে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই আগের দিনের রুটি ছিল, সেই রুটিটা দিয়ে চিকেন কষাটা খেয়ে নিচ্ছি। এখন এখানে ঝোল দিয়ে দিলাম। তো রান্নার ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া তো চলতেই থাকবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। সো ইয়ামি।